নির্বাচনী মহাসমাবেশে চট্টগ্রামবাসীকে নতুন বার্তা দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলটির স্থানীয় নেতারা বলছেন যে রোববার পলো গ্রান্ড মাঠে জনসভা হতে পারে স্মরণকালের সবচেয়ে বড় মহাসমাবেশ। ইতিমধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আহাদ। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার কাছে সার্বিক পরিস্থিতি তো জানাবেনই, সুনির্দিষ্ট দুটো প্রশ্ন আপনাকে করব। প্রথমত, সেখানকার যেই নেতাকর্মী যারা আছেন, সাধারণ ভোটার যারা আছেন, চট্টগ্রামকে নিয়ে যারা স্বপ্ন দেখেন, তাদের উচ্ছ্বাস প্রত্যাশা কি সেটি জানব। দ্বিতীয়ত, আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই এত বড় মহাসমাবেশ, সেটির নিরাপত্তার ব্যাপারে কতটুকু আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতি আছে, এই দুটো ব্যাপার আপনি আমাকে জানাবেন, আপনার মাধ্যমে জনগণকে জানাতে চাই। আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে ঠিক সন্ধ্যা 7:15 বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। এরপরে তিনি তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি এই চট্টগ্রামের 10 আসন থেকে নির্বাচন করছেন। এছাড়া স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি কক্সবাজার থেকে নির্বাচন করছেন। এছাড়াও তাদের সাথে তখন ছিলেন সিনিয়র নেতৃবৃন্দরা ছিলেন। এরপরে বিমানবন্দর থেকে বের হয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সবার আগে বাংলাদেশ লেখা বাসে ওঠেন এবং তিনি যে হোটেলে রাত্রি যাপন করবেন সেই হোটেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রাপথে আমরা দেখতে পেয়েছি যে দুধারে বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মীরা তাকে দেখে শুভেচ্ছা জানান। তিনিও তাদেরকে অভিবাদন জানিয়েছেন এবং তারা তাকে দেখে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। তাদের মধ্যে দীর্ঘ 2 দশক পর তাকে দেখতে পেয়ে তাদের মধ্যে আমরা বাড়তি উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি। আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সিলেট থেকে নির্বাচনী যে জনসভা সেটি শুরু করেন। সবার আগে যে বাংলাদেশ লেখা বাসটি, এই বাসে করে মূলত তিনি এই নির্বাচনী যে জনসভাগুলো করছেন, এই বাসে করে নির্বাচনী জনসভা তিনি করছেন। আমি এখন রয়েছি তিনি আগামী দিনের কর্মসূচি সম্পর্কে যদি আমি জানিয়ে রাখতে চাই আপনাদের, তারেক রহমানের আগামী দিনের প্রথম কর্মসূচি রয়েছে, তিনি এই মাঠের পাশেই হোটেল রেডিসন ব্লু ও সেখানে বলরুমে সকাল 9:30 বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করবেন। এই সময় শিক্ষার্থীদের বক্তব্য শুনবেন এবং তিনি সেখানে বক্তব্য রাখবেন। এরপরে তিনি সকাল 11:30 প্লো গ্রাউন্ড এই মাঠটিতে তিনি নির্বাচনী জনসভা করবেন এবং বিপুল সংখ্যক নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দিবেন। এরপরে তিনি কুমিল্লায় 3টি জনসভা করবেন, ফেনীতে জনসভা করবেন, নারায়ণগঞ্জে তিনি জনসভা করবেন। আমি যদি এই মাঠের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনাদের জানিয়ে রাখতে চাই যে আগামী দিনের জনসভাকে কেন্দ্র করে এই মাঠে এখন মঞ্চের কাজ এখনও চলছে, লাইটিংয়ের কাজ চলছে, মাইকের কাজ চলছে। সার্বিক প্রস্তুতি এখনও সম্পন্ন হয়নি। আগামীকালের জনসভাকে কেন্দ্র করে প্রস্তুতির কাজ চলছে। এছাড়া আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে এই জনসভাকে সামনে রেখে কিছুক্ষণ আগে এই মাঠ পরিদর্শন করেছে চট্টগ্রাম পুলিশ প্রধান। তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল ড্রোনের মাধ্যমেও নিরাপত্তা তদারকি করা হবে। বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিরাপত্তার কাজে থাকবেন। এছাড়া বিজিবি সদস্য থাকবেন, আর্মি সদস্যরাও থাকতে পারেন, র্যাব সদস্যরা থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জনসভাকে কেন্দ্র করে সারিবদ্ধভাবে চেয়ার বসানো হয়েছে। এছাড়া মঞ্চের আশেপাশে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে যাতে তারেক রহমানের নিরাপত্তায় কোনো ধরনের ঘাটতি না থাকে, নেতাকর্মীরা যাতে কোনোভাবে মঞ্চের আশেপাশে প্রবেশ করতে না পারে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে নেতাকর্মীরা দলে দলে আসছেন, এসে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে আবার চলে যাচ্ছেন। যেহেতু সকাল 11:30 জনসভা শুরু হবে, সেক্ষেত্রে আমরা কিছু সংখ্যক নেতাকর্মীকে দেখতে পেয়েছি, তারা আসছেন, এসে পরিদর্শন করে তারা আবার চলে যাচ্ছেন। আমরা বিএনপির এক নেতার সাথে কথা বলবো, তার কাছে আমরা জানতে চাবো যে 20 বছর পরে তারেক রহমান চট্টগ্রামে আসছেন, আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমরা দেখতে পেয়েছি তিনি সিলেটে যে জনসভা করেছিলেন তখন তিনি বিভিন্ন ধরনের নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছিলেন। আগামীকালকে আশা করছি সেই ধরনের বক্তব্য দিবেন। তার বক্তব্যগুলো আপনারা কিভাবে বাস্তবায়ন করবেন? স্বাগতম তারেক রহমান।
ধন্যবাদ। আমরা ধন্যবাদ এসএটিভিকে। হাটাজারি সহ চট্টগ্রামে তারেক রহমান 2 দশক পরে চট্টগ্রাম আসতেছেন। জনাব তারেক রহমানকে আমরা স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন। ইতিমধ্যে শ্বাসরব চট্টগ্রামের মানুষ, চট্টগ্রাম বিএনপি উত্তর জেলা, দক্ষিণ জেলা সহ চট্টগ্রাম মহানগরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমরা ওনার দিক নির্দেশনার জন্য অপেক্ষায় আছি। আগামীকালকে ঐতিহ্যবাহী পলো গ্রাউন্ড ময়দানে উনি আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন। ওই দিক নির্দেশনা নিয়ে আমরা চট্টগ্রামের 16টি আসন ওনাকে উপহার দেওয়ার জন্য জনগণের দ্বারে দাঁড়িয়ে যাব। ইতিমধ্যেই একটি দল আমাদের চট্টগ্রামে বিভিন্ন মানুষের কাছে, মহিলাদের কাছে গিয়ে গিয়ে মোবাইল নাম্বার, বিকাশ নাম্বার এবং এনআইডি কার্ড চাচ্ছে। আমরা এটা হতে দেব না। আমরা জনগণকে সাথে নিয়ে এগুলো প্রতিহত করব ইনশাআল্লাহ। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে 16টি আসনে দানের শীষকে বিজয়ী করে আমরা জনাব তারেক রহমানকে উপহার দিতে পারবো। সবার আগে বাংলাদেশ, জনাব তারেক রহমানের ড্রিম, জনাব তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের নেতাকর্মীরা সম্পূর্ণ ঝাঁপিয়ে পড়ব। সবাইকে ধন্যবাদ। তারা যেমনটি বলছেন 20 বছর পরে তারেক রহমানের তারা বক্তব্য শুনবেন এবং তিনি কী ধরনের দিক নির্দেশনা দেন সেই অনুযায়ী তারা ধানের শীষকে বিজয়ী করার জন্য কাজ করবেন। আপনারা জানেন যে বৃহস্পতিবার থেকে মূলত নির্বাচনী বিভিন্ন জনসভায় অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল ঠিক এই মাঠেই 11:30 তিনি নির্বাচনী তৃতীয় দিনের মতো নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন এবং নেতাকর্মীদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিবেন। তার এই আগমনকে ঘিরে আমরা দেখতে পেয়েছি যে চট্টগ্রাম শুধু এই মাঠ নয়, পুরো চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চট্টগ্রামে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে আমরাও চাই যে আসলে কালকের দিক নির্দেশনা এমন থাকবে যে এই জনসমাবেশ জনগণের জন্য দুর্ভোগ তৈরি না করে, এবং এই যে কাদা ছোড়াছুরির রাজনীতি যেটি আমরা দেখেছি সেই সংস্কৃতিও আসলে আমরা চাই না। সামনের দিনে সুন্দর একটি রাজনীতি প্রত্যাশা করে আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।